নমস্কার বন্ধুরা, শ্রীকৃষ্ণ বাণী কি এই চ্যানেলে আপনাদের সুস্বাগত। ভারতীয় দর্শন শাস্ত্র ও শ্রীকৃষ্ণের বাণী প্রচার এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, স্বপ্নে দেখা একটি সাধারণ ব্যাপার। এই সংসারের প্রত্যেক মানুষই কম বেশি স্বপ্ন দেখে, কিন্তু স্বপ্নের মধ্যে লুকিয়ে থাকা সংকেতের ব্যাপারে আমরা সবাই জানি না। বাস্তবে যখন আমরা স্বপ্নে ঘুমাই, তখন এই ব্রহ্মাণ্ড আমাদের কিছু সংকেত দেয়। যদি এই সংকেতগুলি আমরা বুঝতে পারি, তো আমাদের ভবিষ্যতের ব্যাপারেও আমরা অনুমান করতে পারব। আপনি অনেক সময় অনুমান করেছেন হয়তো যে স্বপ্নে আপনি হয়তো এমন জায়গায় পৌঁছে গেন সেখানে আপনি হয়তো কখনো যাননি বা যার কোনো অস্তিত্বই নেই, কিন্তু স্বপ্নে এমন জায়গা দেখে আপনি মুগ্ধ হয়ে যান। এছাড়াও আমাদের স্বপ্নে অনেক মানুষের সাথে দেখা হয়, যেমন বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন বা কোনো মৃত পরিজনের সাথে আমাদের স্বপ্নে দেখা দেয়। কিন্তু কখনো 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 আমাদের স্বপ্নে এমনও ব্যক্তি চলে আসে যার সাথে আমাদের এই জীবনে কখনোই দেখা হয়, এমনকি তার সাথে আমরা ঘনিষ্ঠ হওয়ার স্বপ্নও দেখি। তো কে এই নারী বা পুরুষ? জানতে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন, কারণ এমনই কিছু অজানা স্বপ্নের ব্যাপারে আমরা আজ এই ভিডিওতে জানবো। তো আমাদের এই ভিডিওটি আপনারা দেখুন এবং আমাদের এই চ্যানেলটি যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আজকে আমরা সেই স্বপ্নের মানে জানবো এবং এরপরে আমরা জানবো সেই বিশেষ 3টি স্বপ্নের ব্যাপারে। নাম্বার 1, বন্ধুরা, নিজের প্রেমিক বা জীবনসঙ্গিনীর বিবাহ দেখা। বন্ধুরা, যদি বিবাহ আপনার সাথেই হয়, তো তবে এটি একটি ভালো লক্ষণ এবং শুভ সংকেত। কিন্তু এর যদি অন্য কারোর সাথে হয় বা হতে দেখেন, এটি ভয় পাওয়ার কিছু নেই, প্রকাশ করে যে আপনার মধ্যে কতটা ভালোবাসা রয়েছে। যখন আমরা কাউকে অনেক অনেক ভালোবাসি, তখন তাকে হারানোর ভয় আমরা এমন স্বপ্ন দেখি। নাম্বার 2, বন্ধুরা, যদি কখনো স্বপ্নে উঁচু জায়গা থেকে পড়ে যাওয়া, এমন স্বপ্নের মানে হলো যে আমাদের জীবনে কোনো জায়গায় আমরা ক্রমশ হারিয়ে ফেলছি। এমনটা তখনই হয় যখন আমাদের কেরিয়ার বা রিলেশনের মধ্যে সমস্যা দেখা দেয়। নাম্বার 3, স্বপ্নের সাপ দেখা। বন্ধুরা, স্বপ্নের সাপ দেখার অর্থ সাধারণত প্রেত সমস্যা বোঝায়। মানে যদি কোনো আপনার পূর্বজ এই লোকেই থাকে, তাকে পিতৃ সমস্যা বলা হয়, ফলে ভবিষ্যতে কোনো সমস্যার সংকেত দেয়। স্বপ্নে সাপ দেখা যদি কখনো দেখে থাকেন, স্বপ্নে আপনাকে সাপ কামড়ায়, তো ভবিষ্যতে কোনো কারণে অসুস্থ হওয়ার সংকেত দেয়। এছাড়া মন্দিরে সাপ দেখা, এটা বন্ধু আপনার জন্য খুবই ভালো সংকেত। তো এবার জেনে নিই সেই 3টি স্বপ্নের ব্যাপারে। নাম্বার 1, স্বপ্নে বিয়ের সাজে কোনো স্ত্রীকে দেখা। বন্ধুরা, যদি আপনার স্বপ্নে এমন কোনো স্ত্রী আসে যে লাল রঙের শাড়ি পরে এবং নতুন বউয়ের মতন সেজে রয়েছে, তো এটিকে খুবই ভালো সংকেত মানা হয়। এর মানে মা লক্ষ্মী আপনার উপরে খুবই প্রসন্ন। আবার যদি এমন স্বপ্ন কোনো পুরুষ দেখেন, তো এর মানে আপনার জীবনে জীবন সঙ্গিনীর সাক্ষাৎ মা লক্ষ্মীর অংশ। নাম্বার 2, স্বপ্নে কোনো নারীকে স্নান করতে দেখা। বন্ধুরা, স্বপ্নশাস্ত্র অনুসারে এমন স্বপ্ন খুবই শুভ বলে মানা হয়। এর মানে আপনার জীবনে যে সমস্যা চলছিল তার অবসান ঘটবে। নেগেটিভ সমস্যা আপনার জীবন থেকে জলের মাধ্যমে ধুয়ে যাবে। কিন্তু যদি কোনো স্ত্রীকে নোংরা জলে বা কাদায় দেখেন, তো এটি দুর্ভাগ্যের সূচনা দেয়। নাম্বার 3, স্বপ্নে অচেনা কোনো মানুষের সাথে ঘনিষ্ঠ হওয়ার স্বপ্ন দেখা। বন্ধুরা, এমন স্বপ্নের কারণ আমাদের পূর্বজন্মের জন্য আসে। পূর্বজন্মের কিছু স্মৃতি যা আমাদের মাইন্ডে থাকে, তা ঘুমের সময় জাগ্রত হয়, আর এর ফলে অচেনা কোনো জায়গা, পরিবার, লোকজন আমরা স্বপ্নে দেখি। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের স্বপ্নশাস্ত্রের ব্যাপারে কিছু সংকেত। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আজকে ভিডিও এখানেই শেষ করলাম। রাধা।